আমাদের পৃথিবীর মহাসাগরগুলি প্রায় 361 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই বিশাল এলাকা আমাদের পুরো পৃথিবী 71% দখল করে রেখেছে। কোটি কোটি কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই সাগরের গভীরে অসংখ্য রহস্য লুকিয়ে রয়েছে। কোথাও বিশ্বের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সব প্রাণী, আবার কোথাও হাজার হাজার বছর আগে তলিয়ে যাওয়া গোটা শহর। এই সমুদ্রগুলি নানা রকম রহস্যে ভরপুর। আর এইসব রহস্যের মধ্যে যদি কোনো এক রহস্যময় জায়গার নাম উঠে আসে, তাহলে সেটি হলো ডেভিল সি বা শয়তানের সাগর। দূর সমুদ্রের বুকে একটি জাহাজ পাড়ি দিয়েছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে বলে। দিন যায় রাত যায়, গন্তব্যের নিকটবর্তী হতে থাকে জাহাজটি। পৌঁছানোর কিছুদিন পূর্বেই হঠাৎ করে জাহাজটি উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে কোনো হদিশ মেলেনি। তবে জাহাজটি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল, নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো গোপন শক্তির কবলে পড়েছিল? প্রশান্ত মহাসাগরে রয়েছে এমন এক রহস্যময় জায়গা যা ডেভিল সি বা শয়তানের সাগর নামে পরিচিত। চলুন তাহলে জেনে নিয়ে যাক সেই সম্পর্কে। জাপান এবং বুনানি দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত। আর এর আশেপাশে এলাকাটিকে বলা হয়ে থাকে ডেভিল সি বা শয়তানের সাগর। দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়ে এসেছে। এমন রহস্যময়তার কারণে জায়গাটি সাগরের বুকে এক অশুভ স্থান হিসেবে সকলের কাছে পরিচিত। ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে ড্রাগন ট্রায়াঙ্গেলকে বারমুডা ট্রায়াঙ্গেলে যমজও বলে থাকেন। ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ, এমনকি এই জায়গার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলো মুহূর্তে উধাও হয়ে যায়। এদের শেষ পরিণত আসলে কি হয় তা আজও জানা সম্ভব হয়ে ওঠেনি। ড্রাগন ট্রায়াঙ্গেল এমন নামকরণের পিছনে এক ইতিহাস রয়েছে। চীনে প্রায় 1000 খ্রিস্টপূর্ব থেকে একটি পৌরাণিক মতবাদ চলে আসছে। তা হলো এই সাগরের পানির অতল গহীনে লুকিয়ে রয়েছে এক বিশাল ড্রাগন। সে যখন পানির নিচে চলাফেরা করে, তখন সাগরের বুকে বড় বড় ঢেউ, ঘূর্ণিপাক, সামুদ্রিক ঝড় সহ চারিদিকে ঘন কুয়াশা ঢেকে যায়। ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্রপৃষ্ঠে চলাচলরত বিভিন্ন জাহাজ বা আকাশপথে চলমান কোনো বিমানকে টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাতে থাকা মানুষদের খেয়ে ফেলে। এই কারণে জায়গাটি ড্রাগন ট্রায়াঙ্গেল নামে পরিচিত হয়ে আসছে সেই শত শত বছর আগে থেকে। 1952 এবং 54 সাল এই সময়টিতে মোট 5টি সামরিক জাহাজ এই জায়গায় অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় এবং এতে প্রায় 700 লোক প্রাণ হারান। আবহাওয়াবিদদের কাছ থেকে জানা যায়, দুর্ঘটনার সময়গুলোতে আবহাওয়া একদম শান্ত ছিল। এই জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্য আবেদনও করা হয়নি। 1800 শতকের দিকে লোকমুখে প্রায় শোনা যেত অনেকে এই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন। এত সব অশুভ জায়গা ঘটনাস্থল এই সাগরটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয়। 1200 শতকে চেঙ্গিস খানের দৌহিত্র প্রাচীন চীনের অধিপতি কুবলাই খান জাপান আক্রমণের উদ্দেশ্যে বেশ কয়েকবার তার সুবিশাল প্রশিক্ষিত সেনাবাহিনীকে সমুদ্র পথে প্রেরণ করেছেন, কিন্তু প্রতিবারই সে একই জায়গায় এসে জাহাজ নিখোঁজ হয়ে যায়। শেষবার প্রেরিত যুদ্ধ জাহাজটিতে প্রায় 40,000 সৈন্য ছিল এবং ড্রাগন ট্রায়াঙ্গেল পার হওয়ার সময় একইভাবে জাহাজটি নিখোঁজ হয়ে যায়। পরে জাহাজ বা জাহাজের মানুষ সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি। 1945 সালে আগস্টে একটি মিৎসুবিশি S6M0 নিখোঁজ হয়েছিল বলে অনুমান করা হয়। 0F উইং কমান্ডার পাইলটের কাছ থেকে যুদ্ধের শেষ দিকে ত্রিভুজ অতিক্রম করার একটি রেডিও ট্রান্সমিশন উত্তরের চেয়ে বেশি প্রশ্ন তৈরি করেছে। তার বার্তার শেষ কথাটি ছিল, আকাশে কিছু ঘটেছে, আকাশ খুলে যাচ্ছে। এসব অদ্ভুত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর 1950 সালে জাপান সরকার রহস্যের কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি জন কাইয়ো মারু নং 5 নামক একটি বিশেষ জাহাজ পাঠান। দুর্ভাগ্যবশত এই অনুসন্ধান জাহাজটিও নিখোঁজ হয়ে যায়। অতঃপর সেই বছরই জাপান সরকার এই জায়গাটিকে সমুদ্র যাত্রার জন্য বিপদ সংকলন হিসেবে ঘোষণা করে। এর ঠিক 2 বছর পর 60 টন ওজন বিশিষ্ট তুশিমারু নামক একটি জাপানি জাহাজ একইভাবে গায়েব হয়ে যায়। এই রহস্য সমাধানের জন্য বিজ্ঞানীরা গবেষণা করেই চলেছে। 1995 সালে ল্যারি কুশ নামক একজন আমেরিকান লেখক প্রকাশিত দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট সলভড বইটিতে ড্রাগন ট্রায়াঙ্গেলের বিভিন্ন জাহাজ বা বিমান নিখোঁজের কারণ উল্লেখ করা হয়েছে। বইটিতে বলা হয়েছে, এই এলাকায় সমুদ্র তলদেশে প্রচুর পরিমাণ সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের প্রবণ এলাকা রয়েছে। আর এই কারণেই এখানে প্রায় নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দ্বীপ বিলীন হয়ে যায়। পরিবেশবিদদের মতে এমন অগ্নিপাত বা ভূমিকম্পের কারণে সেখানকার প্রাকৃতিক পরিবেশ প্রতিনিয়ত বদলাতে থাকে। খুব আশ্চর্যজনক হলে সত্য এই যে জায়গাটি বিশেষ কোনো মানচিত্রের খোঁজে পাওয়া যায়। এই কারণে এই স্থানটি
আয়তন বা অবস্থান সম্পর্কে খুব সুস্পষ্ট করে বলা সম্ভব হয়ে ওঠেন। মানচিত্রের উল্লেখ থাকলে হয়তো নাবিকদের আগে থেকে এই জায়গা সম্পর্কে একটি সতর্কতা প্রেরণ করা সম্ভব হতো। 1972 সালে লন্ডনের সাগা ম্যাগাজিনে প্রকাশিত দ্য 12 ডেভিলস গেভ ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অনুচ্ছেদ থেকে জানা যায় পৃথিবীতে সর্বমোট 12টি স্থান রয়েছে যেখানে তীব্র চুম্বকের আকর্ষণ অনুভূত হয়, আর ডেভিলস সি বা শয়তানের সাগর অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেল এমনই একটি জায়গা। 1973 সালে ল্যারি কুশ এবং আসাহি শিম্বুন, জাপানের একটি সর্বোচ্চ পঠিত সংবাদপত্র, এর সহ সম্পাদক শিগেরু কিমুরা যৌথ প্রয়াসে লেখা একটি বই থেকে মায়ো জিনসো নামক সক্রিয় অগ্নিগিরি সম্পর্কে জানা যায়। মারু নামক জাহাজটি যেখানে নিখোঁজ হয়েছিল এই অগ্নিগিরি অবস্থানটি ঠিক সেখানে। এই অগ্নিগিরি থেমে থেমে অগ্নিপাত হয়ে থাকে। স্বভাবতই তা পানিতে প্রচণ্ড আলোড়নের সৃষ্টি করে এবং শান্ত পানিকে মুহূর্ত উত্তোলন করে তোলে, যার ফলশ্রুতিতে পানির উপরে ভাসমান যানগুলিকে প্রবল আকর্ষণে পানির অভ্যন্তরে টেনে নিয়ে যায়। অনেকগুলো সম্ভাব্য কারণের মধ্যে অগ্নিগিরি অগ্নিপাতকে মুখ্য কারণ বলে গণ্য করা হলেও সুনিশ্চিত করে এখনো কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া সম্ভব হয়নি। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলেও অনেক সময় প্রাকৃতিক রহস্যের কাছে হার মেনে নিতে হয়। ড্রাগন ট্রায়াঙ্গেল এমন এক প্রাকৃতিক রহস্য যা এখনো জনমনে ধাঁধা সৃষ্টি করে রেখেছে। হয়তো অদূর ভবিষ্যতে আমরা জানতে পারবো এমন ঘটনা প্রাকৃতিক কারণ।